আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানিয়ে দেব, কুয়েত থেকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ৩,৫০০ প্রবাসীকে। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। এবার শুনুন খবরের বিস্তারিত। আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে প্রায় ৩,৫০০ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। গত মাসে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে গ্রেফতারের পর এসব অভিবাসীকে প্রত্যাবাসন করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কুয়েতের স্থানীয় গণমাধ্যমের বরাতে গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের জানুয়ারি মাস জুড়ে কুয়েতের সব গভর্নরেটে এই অভিযান পরিচালিত হয়। কুয়েতের নিরাপত্তা বাহিনী একযোগে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে বিভিন্ন দেশের মোট ৩,৫০০ জন নাগরিককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। এই অভিযানগুলো পরিচালনা করা হয় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে, যেখানে দেশের সব গভর্নরেটের সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে অংশ নেয়। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রত্যাবাসিত প্রবাসীদের মধ্যে অবৈধ শ্রমিক, পলাতক কর্মী এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনকারীরাও ছিলেন। তাদের বিরুদ্ধে আবাসন ও শ্রম সংক্রান্ত আইন ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। কুয়েত সরকার বলছে, আবাসন ও শ্রম আইন কার্যকরভাবে প্রয়োগের অংশ হিসেবেই এই কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে। গত কয়েক বছরে দেশটি থেকে হাজার হাজার অবৈধ প্রবাসী ও আইন লঙ্ঘনকারীকে একইভাবে ফেরত পাঠানো হয়েছে। এই পরিসংখ্যান এসেছে এমন এক সময়ে যখন সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক অভিযানের মাধ্যমে হাজার হাজার বিদেশি নাগরিককে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা আরও জানান, শ্রমবাজার নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অভিবাসন আইন মেনে চলা বাধ্যতামূলক করাই এসব অভিযানের মূল লক্ষ্য। জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। এদিকে আরও জানিয়ে দেব বন্ধুরা, পোস্টাল ব্যালটে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন কুয়েত প্রবাসীরা। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এই প্রথমবার পোস্টাল ব্যালটের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। রোববার থেকে সালমিয়া, হাওয়াল্লি ও কাইফান সহ বিভিন্ন পোস্ট অফিসে হলুদ খামে ব্যালট জমা দেওয়ার ভিড় লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের নতুন পদ্ধতিতে এবার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে অ্যাপের মাধ্যমে। ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপের বারকোড স্ক্যান করে এবং ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে ব্যালট পেপার সংগ্রহ করছেন। এরপর নিজের পছন্দের প্রার্থীকে এবং গণভোটের ব্যালটটিকে টিক দিয়ে হলুদ খামে ভরে জমা দিচ্ছেন পোস্ট অফিসে। এই ছিল আজকের নিউজ বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।